হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। জানো, আমরা যাচ্ছি এখন তিনজন মিলে, তিন মূর্তি মিলে যাচ্ছি হচ্ছে মাসির বাড়ি। আমার না, জগন্নাথ দেবের। চলো, আমি, আমার মেয়ে আর আমার বরকে বগলদাবা করে নিয়ে আমরা চলে যাচ্ছি মাসির বাড়ি থেকে উল্টো রথের রথ আনতে। আমাদের এখানে একটা পাশে একটা মেলা বসে, সেখানে হচ্ছে নবযুবক সংঘের একটা ক্লাবে আয়োজন করা হয় একটা রথের জন্য রথ জমা দেওয়ার প্রতিযোগিতা। প্রতি বছর মানে আমরা গত 3 বছর ধরে যাচ্ছি, আমার মেয়ে একটু বড় হওয়ার পর থেকে। বেশ মজা লাগে জানো, সবাইকে একটা করে কম্পালসারি গিফট দেয়। আমরা ওখানে পৌঁছে গেছি, পৌঁছে গিয়ে রথ জমা দিয়ে দিয়েছি। এইখানে জানো তো, আমার বাড়ি থেকে বেশিক্ষণ ডিস্টেন্স না, 10 মিনিটের ডিস্টেন্স। এখানে মানে প্রতি বছর তো আমরা রথ জমা দিচ্ছি, মানে প্রায় 400 থেকে 500 রথ আসে। তার মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম 10 অব্দি মনে হয় প্রাইজ দেয়। আমরা তো সেটা কোনোদিনও পাই না, তাই অত জানি না। এই লাস্টের রথটা যেটা দেখছো, সেটা আমার মেয়ের রথ। দেখো কত এখানে ভ্যারাইটির রথ। কেউ কেউ নকল টাকা দিয়ে বানায়, কেউ কেউ হয়তো পুরীর মন্দির বানিয়েছে। যে যেরকম পারে সে সেরকমভাবে বানিয়ে নিয়ে আসে। খুব সুন্দর লাগে এটা দেখতে, ভীষণই সুন্দর। আমি আর আমার মেয়ে প্রতি বছরই ভাবি যে এটা হলে বেশ ভালো লাগে এখানে আসতে। অনেক অনেক রথ জমা পড়ে। দেখো সবাই কত ঝাঁকে ঝাঁকে সব রথ নিয়ে এসেছে। এখানে না ছোটো ছোটো ছোটোখাটো মেলাও বসে আশেপাশে, তোমাদেরকে দেখাচ্ছি সেটা ঘুরিয়ে আস্তে আস্তে। প্রথমে দেখে দেখো তো একটা পুরীর মন্দির বানিয়েছে। আর অনেক অনেক রকমের, মানে বাচ্চারা বাবা মা হেল্প করে। আর বেশ ভালো লাগে এটা আসতে। বাচ্চাদের মধ্যেও সেটা ক্রিয়েটিভ জিনিস দেখা যায় যে এবছর রথ সাজাবো, প্রাইজ নেব। যেহেতু সবাই প্রাইজ পায়, এটা সবথেকে ভালো কথা। তাহলে সবাইকার ভালো লাগে যে কেউ খালি হাতে বাড়ি যায় না। তার জন্য যে যেরকম পারে উল্টো রথে এখানে নিয়ে আসে। মানে 400-500 রথ, মানে বুঝতে পারছো যে কতটা বিশাল রথ থাকে। পাশে একটা মেলা বসেছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও আস্তে আস্তে। আমরা ছোটোবেলায় এইটা জানতাম না। আমরা ছোটোবেলায় রথটা রাস্তা থেকে পাড়ার মাথা অবধি টেনে নিয়ে আবার টেনে নিয়ে বাড়ি চলে যেতাম। আমাদের সময় মানে যখন আমরা রথ টেনেছি তখন এরকম কিছু ছিল না। ওই পাঁপড় ভাজা জিলিপি খেতাম, ব্যাস বাড়ি চলে যেতাম। তাও আবার দোকান থেকে জিলিপি খাওয়া আর পাঁপড় ভাজা। এই দেখো, এটা একটা বানিয়েছে টুথপিক দিয়ে, মানে ডেকোরেশনটা করেছে টুথপিক এয়ারবাড দিয়ে। বেশ ভালো লাগছিলো দেখতে। আর ভেতরে তো ঢোকা যাবে না, মানে ঢোকা যেতে পারে যে মানে আমি আর যাইনি ভেতরে ঢুকে ভিডিও করতে, তাই বাইরে থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত রথ। পাশে পাশে একটা জায়গা খালি আছে এখনও। আমার নাম্বার হলো 172, মানে আমার রথ নাম্বার। আমি অনেক তাড়াতাড়ি চলে এসেছি, এখন 7টা 8টা অবধি জমা নেয়। দেখো এখানে মেলা বসে গেছে। মেলা মানে কি বলতো, স্থানীয় আশেপাশে যে লোকেরা আছে, মহিলারা আছে বা সংগঠনের কোনো কর্মীরা আছে, তারাই হচ্ছে এখানে একটা ফুড স্টল মতো দেয়। তো ফুড স্টল না, অনেক ধরনের জামা কাপড়ও দেয়। মানে বেসিক্যালি এখানে খাবার দোকানই দেয়। দেখো শাড়ি দিচ্ছে, আর আইসক্রিম, ভেলপুরি। তারপরে আমি তোমাদের দেখাচ্ছি যে আমি মেলায় খেয়েছিলাম। এখানে না প্রথমে ঢুকেই আমরা ভাবছিলাম একটু মানে ঘুরি, একটু দেখি শেখি। তখন একজন বলছে 10 টাকার বিরিয়ানি, 10 টাকার বিরিয়ানি। তো আমরা দুজনে 2 হাতা করে বিরিয়ানি, মানে 20 টাকা, একটা ছোটো চিকেন 10 টাকা, মানে যাই নেবে 10 টাকা করে। এক হাতা বিরিয়ানি নিলেও 10 টাকা, চিকেন নিলেও 10 টাকা, আলু নিলেও 10 টাকা। বেশ ইউনিক বিরিয়ানি 10 টাকায় কে পাওয়া যায়। চালটা কিন্তু খুব সুন্দর আর খেতেও ভালো ছিল। মানে এটা 30 টাকার বলতে পারো, 30 টাকার বিরিয়ানি। আমরা আলু নিইনি। তো আমার মেয়ে খাচ্ছে এখানে। বসার জায়গা ছিল না, কারণ ছোটো একটা স্পেসের মধ্যে জিনিসটা অ্যারেঞ্জ করা হয়। তো সেই ক্ষেত্রে আমাদের অসুবিধা কিছু হয়নি। স্থানীয় মেলা একটা গলির মধ্যে আর কীরকম হতে পারবে। কিন্তু টেস্ট ওয়াইজ খুব বিরিয়ানিটা ভালো ছিল। আমরা খেয়েছিলাম এবং আমরা লোককে ডেকে ডেকে বলছিলাম, খাও খাও, এসে এসে খাও, খুব ভালো, টেস্টি টেস্টি। তারপরে খেয়েছিলাম আর কিমা দিয়ে ঘুগনি। এগুলো সব কিন্তু ফ্রেশ, ঘরে বানানো। মানে এটা না, এমন না যে মেলার অনেক দিন ধরে সেই ঘুগনি চাবড়ে রেখে দিয়েছে ঘুগনিটাকে, সেরকম কিছু না। এখানে জাস্ট বানিয়ে বিক্রি করতে, যা বিক্রি আপনার ঘরে খেয়ে নেবে। এটা খুব ভালো ছিল। 10 টাকা নিয়েছিল। আমার তো অত বেশি ভালো লাগেনি, কিন্তু আমার বড় খুব ভালো লেগেছে। এটা হলো ডাল বড়া, এটা আইসক্রিম। আমাদের মেলায় গিয়ে যা খেয়েছি উল্টোপাল্টা, আর শেষ নেই। এই যে রথ চলে এসছে নিজের বাড়িতে। রথ এখন রাখা হয়ে গেছে।